দেখো, আজকে আমরা সপ্তম শ্রেণী অনুপাতের চ্যাপ্টারটা করাবো, ঠিক আছে? তা সপ্তম শ্রেণী অনুপাত খুব সুন্দর চ্যাপ্টার, তোমাদের এটা খুব কাজে লাগবে। কারণ আজকে এই ক্লাসটা তোমরা সপ্তম শ্রেণী যারা আছো তারা যেমন দেখবে, তেমনি ক্লাস 10-এও আমাদের অনুপাতের একটা চ্যাপ্টার রয়েছে বীজগাণিতিকে, তা সেখানেও কাজে লাগবে, ঠিক আছে? এটা একটা পাটিগণিতেরই পার্ট, কিন্তু রিলেটেড বীজগণিত, ঠিক আছে? বীজগণিত রিলেটেড পাটিগণিত, অর্থাৎ তোমরা 6 অবধি অনলি বীজগণিত করেছো, অনলি পাটিগণিত করেছো, ঠিক আছে? কিন্তু এইবারে আমরা আস্তে আস্তে বীজগণিত এবং পাটিগণিত মিক্সড আপ অঙ্ক করবো, ঠিক আছে? তা সেরকমই একটা চ্যাপ্টার হচ্ছে ক্লাস 7-এ তোমার অনুপাতের চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের অধ্যায় 2, ঠিক আছে? অধ্যায় হচ্ছে 2, তা অনুপাত। প্রথমেই বলি অনুপাত এটাকে একটা সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। সিম্বলটা হচ্ছে এই সিম্বল, দুটো ডট, যাকে আমরা মানে ব্যঞ্জন বর্ণের ভাষায় বলি, যেটাকে আমরা কি বলি, কোলন, তাই তো? যে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু মানে বিসর্গ, তাই তো? এটাকে আমরা বলি। তা ম্যাথামেটিক্যালে এরকম দুখানা পয়েন্টকে বলা হচ্ছে কি আমাদের অনুপাত। সিম্বলটা হচ্ছে অনুপাতের সিম্বল, ওকে? তা অনুপাত যেমন ধরো ভগ্নাংশ কি কি নিয়ে তৈরি হয়? ভগ্নাংশ তৈরি হয় লব বাই হর, এই দুটো অংশ নিয়ে, একটা লব একটা হর, মানে লব বাই হর, যাকে আমরা বলি একটা ভগ্নাংশ, ঠিক আছে? তেমনি অনুপাতও এরকম দুখানা পার্ট নিয়ে তৈরি হয়, ঠিক আছে? কি সেই দুখানা পার্ট? একটা হচ্ছে তোমার পূর্বপদ, আর একটা হচ্ছে উত্তরপদ। অর্থাৎ অনুপাতেরও এরকম অংশ থাকে, একটা পূর্বপদ থাকে, একটা উত্তরপদ থাকে। যেমন ভগ্নাংশে তোমাদের দেখবে লব বাই হর হয়, তেমনি অনুপাতও দেখবে একটা পূর্বপদ একটা উত্তরপদ, ওকে? তো এই অনুপাতকে কতগুলো ভাগে ভাগ করা যায়? কিভাবে ভাগ করা যায়, মানে অনুপাতে কতগুলো টাইপ আছে? কি কি টাইপ আছে স্যার? যেমন ধরো লঘু অনুপাত। কি অনুপাত? লঘু অনুপাত, ঠিক আছে? তারপর হচ্ছে গুরু অনুপাত। কি বলছে? গুরু অনুপাত, ঠিক আছে? তারপর হচ্ছে ব্যস্তানুপাত বা ব্যস্ত অনুপাত, ঠিক আছে? তারপর হচ্ছে মিশ্র অনুপাত। কি বলা হচ্ছে? মিশ্র অনুপাত। আর সবার শেষে যেটাকে বলছে সাম্যানুপাত, ঠিক আছে? সাম্যানুপাত মনে থাকবে। তাহলে কি কি হচ্ছে? লঘু অনুপাত, গুরু অনুপাত, ব্যস্তানুপাত বা ব্যস্ত অনুপাত, আমরা বলি মানে চলিত ভাষায় ব্যস্ত অনুপাত। মিশ্র অনুপাতের আরেকটা নাম আছে মিশ্র অনুপাত, বা এটাকে অনেক সময় বলা হয় যৌগিক অনুপাত। কি বলা হয়? যৌগিক অনুপাত। আর সাম্যানুপাত, ঠিক আছে? সাম্যানুপাত। তাহলে এটাকে আমরা এবার দেখি, লঘু অনুপাত কি, গুরু অনুপাত কি, এগুলো আমরা দেখি, ঠিক আছে? লঘু অনুপাত কাকে বলে? লঘু অনুপাত বলা হয় যে পূর্বপদ ছোট ও উত্তরপদ বড়, মানে যে অনুপাতের পূর্বপদ ছোট এবং উত্তরপদ বড়। কিরকম? এক্সাম্পল আমরা উদাহরণ দিই। পূর্বপদ ছোট উত্তরপদ বড়, যেমন ধরো 3:7, এই যে একটা অনুপাত 3:7, এই 3টাকে বলা হয় পূর্বপদ, 7টাকে বলা হয় উত্তরপদ। এই যে 3:7 সরি, এটাকে আমরা এই আকারেও লিখতে পারি 3/7, ঠিক আছে? মানে আমরা এই অনুপাতের এই অংশটাকে আমরা ভগ্নাংশের আকারেও লিখতে পারি, অর্থাৎ এটা পূর্বপদ এটা উত্তরপদ, মানে পূর্বপদ ছোট উত্তরপদ বড়। তাহলে যে অনুপাতের পূর্বপদ ছোট উত্তরপদ বড় তাকে আমরা কি বলতে পারি? লঘু অনুপাত। মানে তাকে আমরা বলতে পারি না, বলি লঘু অনুপাত। তারপর হচ্ছে গুরু অনুপাত। 2 নম্বর হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত কাকে বলে স্যার? গুরু অনুপাত হচ্ছে পূর্বপদ বড় ও
উত্তর পদ ছোট, পূর্ব পদ বড় হবে, উত্তর পদ ছোট হবে। কিরকম উদাহরণ, আমরা একটা উদাহরণ দিই, ধরো এটাই 7:3, ঠিক আছে, বা 7/3, ঠিক আছে। বেসিক্যালি আমরা এই অবস্থায় অনুপাতের আকারে মানে এই আকারে লিখতে হবে, অনুপাত এই আকারে লেখা হয়। এইটা করা হয় অঙ্ক করতে গিয়ে, কোনো প্রবলেম সলভ করতে গিয়ে আমরা যখন এগুলোকে এই আকারে লিখে নিয়ে করব, সেটা প্রবলেম সলভ করতে গিয়ে, সেটা পরে দেখাচ্ছি। গুরু অনুপাত, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যস্তানুপাত, খুব ইন্টারেস্টিং জিনিস ব্যস্তানুপাত, কিন্তু খুব ভালো জিনিস ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত কি, যেমন এইটাই 3:7 এর ব্যস্তানুপাত, এর ব্যস্তানুপাত কি হবে 5:7, সরি 7:3, সরি 7:3, অর্থাৎ 3:7 এর অনুপাত, অর্থাৎ উল্টে যায়। উল্টে যায় বলতেছে পূর্ব পদ চলে যায় উত্তর পদে, উত্তর পদ চলে যায় পূর্ব পদে, ঠিক আছে। যেমন A:B এর ব্যস্তানুপাত হবে B:A, উল্টে গেল, যে বললাম পূর্ব পদ চলে যায় উত্তর পদে, উত্তর পদ চলে আসে পূর্ব পদে। আচ্ছা, তারপর 4 নম্বর হচ্ছে সাম্যানুপাত। সাম্যানুপাত কি জানিস, পূর্ব পদ ও উত্তর পদ, পূর্ব পদ ও উত্তর পদের মান সমান হয়, অর্থাৎ পূর্ব পদ এবং উত্তর পদ দুটোই কি হবে, সমান হবে। কিরকম উদাহরণ দিয়ে দেখাই, যেমন 5:5 এরকম হয়, A:A, B:B, X:X, এগুলো হচ্ছে সাম্যানুপাত, মনে থাকবে। তাহলে আমরা বলি আবার যে অনুপাত এইরকম সিম্বল দিয়ে প্রকাশ করা হয়, যে অনুপাতকে লেখা হয় এই আকারে, পূর্ব পদ আর উত্তর পদ এই আকারে। যেমন ভগ্নাংশ মানে আমরা জানি লব বাই হর, ঠিক অনুপাত মানে হচ্ছে পূর্ব পদ আর উত্তর পদ, ঠিক আছে। অর্থাৎ পূর্ব পদ ইস্টু উত্তর পদ, মনে থাকবে, পূর্ব পদ ইস্টু উত্তর পদ। ওকে, তাহলে অনুপাতের ভাগ কটা, একটা লঘু অনুপাত, একটা গুরু অনুপাত, একটা ব্যস্তানুপাত, একটা সাম্যানুপাত, একটা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। লঘু অনুপাত কি, লঘু অনুপাত মানে পূর্ব পদ ছোট হবে, উত্তর পদ কি হবে, বড় হবে, দ্যাট ইজ লঘু অনুপাত। গুরু অনুপাত কি, পূর্ব পদ বড় হবে, উত্তর পদ ছোট হবে, দ্যাট ইজ গুরু অনুপাত। ব্যস্তানুপাত কি হবে, 3:7 এর ব্যস্তানুপাত কি 7:3, অর্থাৎ উল্টে যাবে। হ্যাঁ, যেটাকে আমরা বলছি বাংলায়, যেটা বলছি যে ইংরেজিতে বলছি রেসিপ্রোকাল, বাংলাতে সেটা আমরা বলি ব্যস্তানুপাত। যেমন A:B উল্টে গিয়ে B:A হবে, অর্থাৎ পূর্ব পদ উত্তর পদের জায়গায় যাবে, উত্তর পদ পূর্ব পদের জায়গায় আসবে। আর হচ্ছে সাম্যানুপাত। সাম্যানুপাত মানে কি, পূর্ব পদ আর উত্তর পদ দুটোর ভ্যালু কি হবে, সমান হবে। যেমন 5:5, A:A, B:B, X:X এরকম ভাবে হবে। আর স্যার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আরো একটা, যেটা হচ্ছে মিশ্র অনুপাত। আমরা একটু শিখে রাখি মিশ্র অনুপাতটা ভালো করে, মিশ্র অনুপাতটা ভালো করে আমাদের শিখতে হবে। হ্যাঁ, কি বলেছে মিশ্র অনুপাত? মিশ্র অনুপাত হচ্ছে কতগুলো অনুপাতের অংশ দিয়ে তৈরি হয়, অনেকগুলো অনুপাত, সেটা 2, 3, 4, 5টা, ঠিক আছে, অনেকগুলো অনুপাত। কিরকম, যেমন মিশ্র অনুপাত বলি, মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত হচ্ছে, এটা হচ্ছে পূর্ব পদগুলির গুণফল ইস্টু, পূর্ব পদগুলির গুণফল ইস্টু উত্তর পদগুলির গুণফল। এটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাতের ডেফিনেশন বলতে পারো, যে বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বলতে পারো, যে পূর্ব পদগুলির গুণফল ইস্টু উত্তর পদগুলির গুণফল। এটা হচ্ছে মিশ্র অনুপাতের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। কিরকম হয়, ধরো আমি বলছি A:B সেমিকোলন, X:Y সেমিকোলন, 2:3 সেমিকোলন, তারপর ধরো 7:5, এরকম অনেকগুলো অনুপাত দিয়েছে। এই একটা অনুপাত সেমিকোলন, এই একটা অনুপাত সেমিকোলন, এই একটা অনুপাত সেমিকোলন, এই একটা, 4টে অনুপাত দিয়েছে। এদের বলেছে মিশ্র অনুপাতে পরিণত করতে। তাহলে এদের মিশ্র অনুপাত কি, পূর্ব পদগুলির গুণফল। তাহলে পূর্ব পদ আমার কোনটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে। তাহলে লিখি A
ইন্টু এক্স ইন্টু 2 ইন্টু 7। এই যে বলেছে পূর্ব পদগুলির গুণফল, পূর্বপদ 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 তাদের গুণফল ইস টু উত্তর পদগুলির গুণফল b ইন্টু y ইন্টু 3 ইন্টু 5 হলো। এবার কি করব, যেগুলো সংখ্যা সেগুলো গুণ হয়ে যাবে। যেমন 7 দুগুণে 14, 14ax ইস টু 3 5 15 by। এই হচ্ছে আমার মিশ্র অনুপাত। এখন যদি বলে যে এই অনুপাতটার ব্যস্তানুপাত কি স্যার, তাহলে এই অনুপাতটা ব্যস্তানুপাত হবে, এইটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে, অর্থাৎ উত্তর পদটা পূর্ব পদে আসবে, পূর্ব পদটা উত্তর পদে যাবে। তাহলে 14ax ইস টু 15by এর ব্যস্তানুপাত যদি বলে, তাহলে ব্যস্তানুপাত 15by ইস টু 14ax। এই হচ্ছে অনুপাতে আমাদের বেসিক স্ট্রাকচার। ওকে, এইটা মোটামুটি আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে, তোমরা একটু তুলে নাও ভালো করে খাতায়। হ্যাঁ, এরপর আমরা অঙ্ক শুরু করব। আমরা অঙ্ক শুরু করব পেজ নাম্বার কোষে দেখি 2.1 পেজ নাম্বার 26 থেকে। ঠিক আছে, পেজ নাম্বার 26 থেকে আসো আমরা শুরু করি। সবাই বইটা খোলো, পেজ নাম্বার 26, কোষে দেখি 2.1, কোষে দেখি 2.1। একদম ইজি ইজি অঙ্ক দিয়েছে। ঠিক আছে, যা দিয়েছে সেই জিনিসগুলো আমাকে দেখতে হবে, দেখে দেখে আমাকে অনুপাতের আকারে তৈরি করতে হবে। যেটা অনুপাতের আকারে বের করতে হবে সেটা অনুপাতের আকারে কিভাবে দেখো কি বলেছে। যেমন দিয়েছে, ধরো কোষে দেখি 2.1, কোষে দেখি 2.1। ঠিক আছে, আমাদের ফার্স্ট অঙ্কটা দিয়েছে, 1 নম্বর অঙ্ক যেটা দিয়েছে যে 1 কিগ্রা চালের দাম, 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। ওকে, তাহলে বলেছে চাল ও ডালের দামে, চাল ও ডালের দামের অনুপাত কত, অনুপাত কত হিসাব করি, হিসাব করি। ওকে, তাহলে আমরা বের করি। আমরা কোষে দেখি 2.1 এর একের অঙ্কটা করাচ্ছি। 1 কিগ্রা চালের দাম 40 টাকা আর 1 কিগ্রা ডালের দাম যদি 100 টাকা হয়, চাল ও দামের অনুপাত কত হবে হিসাব করি। মনে রাখবে অনুপাতের কিন্তু কখনো একক হয় না। হ্যাঁ, কেন একক হয় না? অনুপাত হচ্ছে দুটি রাশির আনুপাতিক ভাগা, মানে দুটো রাশির অনুপাত। যেহেতু দুটো রাশির অনুপাত মানে কিরকম, ধরো আমার কাছে 20 টাকা আছে আর আমার দাদার কাছে ধরো 30 টাকা আছে, এই দুটোকে অনুপাত করতে বলেছে। আমরা কি করি, ওপরে নিচে কাটাকুটি করি, তাই তো, সঙ্গে সঙ্গে তাদের এককটাও কেটে যায়। তাহলে যখনই এককটাও কেটে যাচ্ছে তাহলে আর কোনো একক থাকছে না, তার মানে অ্যান্সার থাকছে 2/3। ওকে, ঠিক তেমনি এই কারণেই এটা মনে রাখতে হবে। 2 নম্বর আরেকটা জিনিস মনে রাখবে, সেম একক হলে তবেই অনুপাত করা যাবে, নাহলে কিন্তু অনুপাত করা যাবে না। ধরো কথার কথা বলছি, এখানে যেমন 1 কিগ্রা চালের দাম দিয়েছে 40 টাকা 1 কিগ্রা, আর যদি এখানে 1 কিগ্রা ডালের দাম না দিয়ে যদি বলতো 500 গ্রাম ডালের দাম 100 টাকা, তাহলে কিন্তু 40 আর 100কে আমরা অনুপাত করতে পারবো না। কেন? কারণ এখানে 500 গ্রাম ডাল আর এখানে 1 কিগ্রা। তখন আমাকে কি করতে হবে, যেহেতু এখানে 500 গ্রাম ডাল বলেছে, এই 500 গ্রাম ডালটাকে কিগ্রায় নিয়ে যাব, অথবা 1 কিগ্রাটাকে 500 গ্রামে নিয়ে যাব। অর্থাৎ ইউনিট আমার সেম রাখতে হবে, এটা যেন মনে থাকে। তাহলে দেখো আমার এখানে ইউনিটটা সেম আছে, এখানে যেমন 1 কিগ্রা আছে, এখানে 1 কিগ্রা আছে, এখানে 1 কিগ্রা চালের দাম, এখানে 1 কিগ্রা ডালের দাম, এবং এই দামটা এখানে টাকা এবং এটাও টাকায়, তার মানে এককগুলো সেম আছে। কি করবো, এটাকে চাল ও দামে অনুপাতে প্রকাশ করতে বলেছে। তাহলে 1 কিগ্রা চালের দাম ইস টু 1 কিগ্রা ডালের দাম, এদের অনুপাত বলেছে। তাহলে 1 কিগ্রা চালের দাম কত, 40
ইস টু 1 কিগ্রা ডালের দাম কত 100। দেখো আমি এখানেই কিন্তু এককটা লিখলাম না, তার মানে ধরে নিতে হবে আমার এককটা উড়ে গেল। এবার এটা ইস টু এটা, আমি অঙ্কটা করার আগে যখন বোঝাচ্ছিলাম তখন বলেছিলাম যে এইরকম অনুপাতের আকারে থাকলে আমি এটাকে 400/100 এরকম ভগ্নাংশ আকারে নিয়ে নিতে পারি। এবার কাটাকুটি করলাম, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 2/5। তাহলে আমরা একেবারে লিখে দেবো এখানে 2:5। ঠিক আছে। আচ্ছা, এই যে অংশটা এটা আমরা রাফে করলাম। ওকে, তোমরা এটা রাফেই করবে, যখন করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন এটা মুখে মুখে করে ফেলতে পারবে। চেষ্টা করবে এইখানে এই কাটাকুটির অংশটা না করা, কাটাকুটির অংশটা রাফে পরিষ্কারভাবে করে এখানে দিয়ে দিলে তাও হবে, অথবা তোমরা এই অংশটা এখানে তুলে দিয়েও করতে পারো। ঠিক আছে, তাহলে যে কোনো ভাবে করা যায়। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2:5। ওকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। দেখো কোর্সে দেখি 2.1 এর 2 এর আমরা অঙ্কটা করব অনুপাতে, পেজ নাম্বার 26। ঠিক আছে, অঙ্কটা দিয়েছে যে এবিসি একটা ত্রিভুজ, যার বি কোণটা 50 ডিগ্রি, এ কোণটা 60 ডিগ্রি, সি কোণটা 70 ডিগ্রি। আমাকে এই তিনটে অ্যাঙ্গেল দিয়েছে এর অনুপাত। একদম ইজি অঙ্ক। কিভাবে করব? ধরো অ্যাঙ্গেল বিএসি ইজ টু অ্যাঙ্গেল এবিসি ইজ টু অ্যাঙ্গেল এসিবি। ঠিক আছে, তাহলে আমার মানগুলো বসিয়ে দিই, কিছুই নেই। বিএসি যেহেতু এটা মধ্যিখানে আছে, তার মানে এটা হচ্ছে অ্যাঙ্গেলটা, তাহলে কত 60 ডিগ্রি। তারপর কি আছে এবিসি, তাহলে বিটা মধ্যিখানে আছে, এটা কত 50 ডিগ্রি। ওকে, আর এসিবি কত ডিগ্রি 70 ডিগ্রি। হলো, তাহলে এই তিনটের এবার অনুপাত দেখো, তিনটেতেই পেছনে শূন্য আছে, তাহলে শূন্যগুলো উড়ে যায়, তাহলে পড়ে থাকে কি 6:5:7। এটাই হচ্ছে এই অঙ্কটা। ওকে, তাহলে 3 অঙ্কটা কি দিয়েছে দেখি আমরা। 3 অঙ্কটা বলেছি কি, বলছে যে ধরো একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। কি বলেছে? একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম হচ্ছে কত বলেছে 50 পয়সা। আর তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। ওকে, তাহলে দেখো একটু আগে বলছিলাম যে আমার মিক্সড আপ ইউনিট যদি দেওয়া থাকে, মানে মেশানো একক, কিরকম দেখো, একটি পেন্সিলের দাম 3 টাকা, এখানটা লক্ষ্য করো এটা টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা, তার মানে এই ইউনিটটা টাকা আর ইউনিটটা 50 পয়সা। আমাকে বলেছে কি একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত। তাহলে কিভাবে করব? একটি পেন্সিলের দাম এর অনুপাত বের করতে বলেছে ইজ টু একটি লজেন্সের দাম। ওকে, একটি লজেন্সের দাম, তাহলে একটি পেন্সিলের দাম কত 3 টাকা। তাহলে 3 টাকা, এই 3 টাকা আর এটা যেহেতু পয়সায় আছে, তাহলে আমি টাকাটাকে পয়সা নিয়ে যাব। ওকে, তাহলে 3 টাকা মানে কত পয়সা, মানে 1 টাকা মানে কত 100 পয়সা, তাই তো? তাহলে 1 টাকা মানে যদি 100 পয়সা, এটাকে পয়সায় কনভার্ট করব, 1 টাকা সমান সমান কত 100 পয়সা। তাহলে 3 টাকা সমান সমান কত 100 × 3, তাহলে কত হয় 300 পয়সা। ওকে, তাহলে 300 ইজ টু একটি লজেন্সের দাম কত 50। ঠিক আছে, এটাও তাহলে পয়সা এলো, এর ইউনিটটা পয়সা রাখা হলো। এবার আমরা অনুপাতের আকারে লিখতে পারবো। এবার এটাকে কাটাকুটি করি, তাহলে এটা ইজ টু এটা মানে
আমরা অঙ্কের মধ্যেও করে দিতে পারি। এটা এসছে, এটা মানে 300/50। ওকে, এই 50 0 0 কেটে গেল, 5 6 30, তাহলে কত থাকে? উপরে 6 নিচে 1 সমান সমান লিখতে পারি 6:1। ঠিক আছে, চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।